জবাব নেই, রিয়েল লাভার বয়। মালটা কে বল না ভাই, বড় কচি কচি লাগছে। বল না, এমন মাখনের মতো মালটা থাকে কোথায়? বেকার ওর সাথে ঝামেলা করতে যাস কেন? চল যাই। চল 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 চল। ও দেওয়ালের উপর মেয়ের ছবি আঁকছিল, আমরা বাধা দিয়েছি তাই মারামারি শুরু করে দিল। ওই যে স্যার। এখানে বলাই আন, এরপর ভাগাভাগি করে লেপটা লেপটি করে একসাথে খাও। এত বড় বুকের পাড়া। মর্নিং ম্যাডাম। মর্নিং। দেখতে খারাপ না দোস্ত, শুনেছি এখনো কুমারী। তোমার নাম কি? আবে বল না। ওর নাম সোহেল ম্যাডাম। আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম। জি সোহেল। দ্যাটস গুড। ওর কি হয়েছে মিস্টার গনি? ওকে ওই সলিটারি সেলে কেন রাখা হয়েছে? ইয়ে মানে আউনের পরপরই এখানে মারামারি শুরু করছে, বড় সাংঘাতিক অবস্থা। এর লেগে হালকা মাইর দিছে, পরে এনে বন্দি করে রাখছে। তালা খুলেন। তালা খোলো। মিস্টার গনি। জি ম্যাডাম। এটা ক্রিমিনালদের জন্য তৈরি কোনো জেলখানা নয়, এটা ব্রুস্টাল স্কুল। অপরাধী হলেও এরা সবাই মেধাবী এবং কম বয়সী। সামনে রয়েছে তো সুন্দর ভবিষ্যৎ, তাই সংশোধনের জন্য তৈরি হয়েছে ব্রুস্টাল স্কুল। পিটিয়ে শিক্ষা দেবার বিধান নেই এখানে। ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা দেখতে চাই না আমি। জি ম্যাডাম। এক্ষুনি ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে ম্যাডাম। আরে আয়, কাপুনি মারায়। কি হলো? কি চাই এখানে? এখানে রাজু আছে, আমি ওর সাথে দেখা করতে চাই। সম্ভব না, যাও এখান থেকে। হাত জোর করছি, একবার ওর সাথে দেখা করতে দিন। পাগল নাকি? আজই নতুন সুপার এসেছে, চাকরি চলে যাবে আমার। যাও যাও এখান থেকে। রাজু, রাজু, ওই যে রাজু, ওকে একটু ডাকুন না প্লিজ। রাজু, 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 রূপালী, আমাকে ছেড়ে দিন। রাজু, রূপালী, রাজু, রূপালী, রাজু, রূপা, রাজু, রূপা, রাজু, রূপা, রাজু, রূপা, রূপা, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে পাবে। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম।
খেয়াল রেখো। ইয়েস ম্যাডাম। ডাক্তার, আমাকে বাঁচান ডাক্তার, ও আমাকে মেরে ফেলবে। সিস্টার, একটু বাইরে যান। সকালে যে মেয়েটি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, কে ও? আর ওই গুন্ডারা তোমাকে কেন খুন করতে চায়? আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমার কথা শুনছো তুমি? জি। তাহলে জবাব দাও, কেন ওরা তোমাকে মারতে চায়? তোমার হাসপাতাল বিল তো পাঠিয়ে দিয়েছি। অভাবের সংসার, অনেক কষ্টে দিন কাটাচ্ছি সাহেব, বাঁচাটা বড় কঠিন হয়ে গেছে। তোমার এই অবস্থায় তোমাকে কি কাজ দেবো? আমার জন্য নয় সাহেব, আমার জন্য নয়, আমার এই ছেলের জন্যে। রাজু নাম ওর, ও এবার ইন্টার পাস করেছে। দয়া করে আপনার কোম্পানিতে যদি হঠাৎ করে এক কাজ করো, আপাতত ওকে আমার বাসায় পাঠিয়ে দিও। জি আচ্ছা, পরে একটা ব্যবস্থা করে দেবো। জি 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 জি। ও হ্যাঁ, আজ বিকেলই পাঠিয়ে দিও, কাজকর্মে সাহায্য করবে। আজ রূপালীর জন্মদিন। রূপালী, তোর জন্মদিনের এই শুভ মুহূর্তে আমি তোর সাথে একটা বাজি ধরতে চাই। ওই দিনের কথা ভুলে গেছিস? যেদিন বাজিতে হেরে গিয়ে অন্ধ ফকিরকে চুমু খেতে হয়েছিল, আবার বাজি ধরবি? হ্যাঁ ধরবো, কারণ আমি জানি আজ তোকে বাজিতে হারতেই হবে। তাই ঠিক আছে, বল কি বাজি ধরবি? ওই যে দেখ, আমার ড্যাডি তোর ড্যাডির সাথে কথা বলছে। দেখেছি, কি করতে হবে বল? তোকে আমার ড্যাডির পকেট থেকে মানি ব্যাগ বের করে আনতে হবে। কঠিন, তবে পারবো না এমন কঠিন নয়। যদি পারি তবে তোকে কলেজের বুড়ো ঝাড়ুদার কালু মিয়াকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলতে হবে। ওকে, কিন্তু যদি তুই হেরে যাস তবে আরবি টিচার মকবুল মুন্সিকে লিপস্টিক প্রেজেন্ট করতে হবে। ওকে, ডান। খেয়াল করলাম, তাহলে কিন্তু ও শুরু করেছে, পকেট মেরেছে, পকেট মেরেছে। হোয়াট ননসেন্স, কাকে ধরেছো তুমি? স্যার, এই মেয়েটা কোনো পকেট মার দলের কেউ হবে, ওনার মানি ব্যাগও। শাট আপ! ও আমার মেয়ে রূপালী, তুমি ওকে পকেট মার দলের ইডিয়েট না জানি কোন জঙ্গল থেকে উঠে এসেছো। আউট, আউট! দাঁড়াও জামশেদ, ওর কোনো দোষ নেই। সত্যি রূপালী আমার পকেটে হাত দিয়েছিল। ইয়ে মানে ড্যাডি, আঙ্কেলের মানি ব্যাগটা পড়ে যাচ্ছিল, হঠাৎ আমার চোখ পড়লো, আমি ওটা ঢুকিয়ে রাখছিলাম। ইয়ে মানে আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। শাট আপ! সরি বলে আর ঢং দেখাতে হবে না, ননসেন্স কোথাকার। এই কি রূপালী, আজকের দিনে কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই মা, সবটাই ভুল বোঝাবুঝি, ও বুঝতে পারেননি। সরি আঙ্কেল। আয় কেক কাটবি, চলো আসুন, আপনারাও আসুন। চলো। ননসেন্স, এসো। কেক কাট। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে নাও নাও হ্যাপি
লেডিস অ্যান্ড জেন্টলম্যান, রূপার জন্মদিন কোনো বিশেষ আকর্ষণ ছাড়া হতে পারে না বলে আমার বিশ্বাস। তাই জানতে চাইবো তোমার জন্মদিনের বিশেষ আকর্ষণটা কি? আঙ্কেল ঠিক বলেছে, আমার জন্মদিনের বিশেষ আকর্ষণ হচ্ছে গানের কম্পিটিশন। কম্পিটিশন? সেটা কি রকম? এতে সবাই অংশ নিতে পারবে। প্রথম একজন গান ধরবে এবং তার হাতে এই রুমালটা থাকবে। যখন সে গান শেষ করবে এই রুমালটা যে কোনো একজনকে দেবে। যাকে রুমাল দেবে তাকে গানের শেষ অক্ষর দিয়ে গান শুরু করতে হবে। যদি সে 5 সেকেন্ডের মধ্যে গান শুরু করতে না পারে তাহলে তাকে সবার সামনে এক পায়ে দাঁড়িয়ে 3 বার ছাগলের ডাক ডাকতে হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, গান বাংলা না হিন্দিতে হবে? ভাষা কোনো ব্যাপার না, যে ভাষাতেই হোক গান গানি। ওকে? ঠিক আছে, তাহলে গান আগে রূপাই শুরু করুন। নো, সিস্টেম ইজ সিস্টেম। You. কিথা হয়েছে মেম সাহেব? চা খাইতানি সাহেব? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। নো প্রবলেম। হ্যাঁ, কিতা হয়েছে সাহেব? চা ভালো হয়েছে নাইনি? না মানে আমার বয়স 19 বছর, আপনারটা কম করে হলেও 40 তো হবেই। না না, অত হয়েছে না, আমার বয়স 39। তাতে কি, 1 বছর কম হওয়াতে আকাশ পাতাল তো তফাৎ হয়ে যায়নি। মায়ের মতো বয়স আপনার, আর আমি তো আপনার ছেলের মতো হব। আয় আয়, সো এটা কোনো মাইনরিটি প্রবলেম নয়, বরং মেজরিটি প্রবলেম। এবার বুঝতে পারছেন তো, জি, জি। আমার আর আপনার মাঝে মা ছেলের সম্পর্ক হতে পারে, আয়। অন্য কিছু নয়। এরপর যদি আমার জন্য চা বা কফি আনেন, দয়া করে পিরিত সাথে আনবেন না, কেমন? যে আচ্ছা। এ ফাইল তো ঠিকই আছে। ইটের সাপ্লায়ার যা চিঠি দিয়েছিল সেটা কোথায়? এই তো এখানে আছে। এই যে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ড্যাডি। মর্নিং। কোথাও যাচ্ছিস রূপালী? সাহেব আপনার ফোন। আসছি। শুনেছি তুমি খুব ভালো চালাতে পারো। হ্যাঁ, কি কি? গাড়ি? ও হ্যাঁ, মোটামুটি চালাতে পারি। তাহলে চালাও আমার গাড়ি। গাড়ি? গাড়ি তো আপনি ভালো চালাতে পারেন। এই হাত দিয়ে কি করে চালাবো গো? চলো তো আসলে যাব। আপনি আপনার হাতগুলি ধুয়ে ফেলুন, তাহলে চালাতে পারবেন। তোমাকে হুকুম পালন করার জন্য বেতন দেওয়া হয়, তর্ক করার জন্য নয়। কি হয়েছে রূপালী? কি হয়েছে মা? দেখো না ড্যাডি, হাতে মেহেন্দি লাগিয়েছি বলে আমি ড্রাইভ করতে পারছি না, তাই ওকে ড্রাইভ করতে বললাম, আরো না করছে। হ্যাঁ যাও না, এখানে তোমার বিশেষ কাজ নেই। ইয়ে মানে স্যার। আহা, ফাইলগুলো আমি দেখছি, যাও। চলো। আহা, কেমন চালায় রে? আরো স্পিড বাড়াও, বাড়াও না রে।
বইয়ে? কতটুকু লেখাপড়া করেছো তুমি? ইন্টারমিডিয়েট। হ্যাঁ? গাড়ি থামাও। ইন্টারমিডিয়েট? তাতেই এত ডাট যে মাটিতে পা পড়ে না। ওকে, দেখি তুমি কি জানো। আমি তোমার সাধারণ জ্ঞানের পরীক্ষা নিতে চাই। আচ্ছা বলো দেখি, বেহেশত কোথায়? পিতা মাতার পায়ের তলায়। প্যারিসের আইফেল টাওয়ার এত উঁচু কেন? উঁচু করে বানানো হয়েছে তাই। সিনেমা হল যদি মেয়ে মানুষ দিয়ে ভরা থাকে তাহলে কে হাসবে আর কে কাঁদবে? প্রডিউসাররা হাসবে আর পকেটের চিন্তা স্বামীরা কাঁদবে। আচ্ছা, ভিখারির হাতে বন্দুক দিয়ে যদি তাকে যুদ্ধে পাঠানো হয় তবে সে কি করবে? 2টা গুলি ভিক্ষা দেন বাবাজি, এই বলে শত্রুপক্ষের কাছে গুলি ভিক্ষা চাইবে। গুড, আইকিউ তো ভালোই আছে, সাধারণ জ্ঞানে পাস। গাড়ি চালাও। পড়ে গেছে, একটু ঠিক করে দাও না। ও মাই গড, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। কি? গাড়ি থামাও। তুমি কি ভেবেছো আমি তোমার সাথে ফাজলামো করার জন্য এই কথা বলছি? হাতে আমার মেহেন্দি গো, দয়া করে জায়গা মতো অন্যটা ঠিক করে দাও জলদি। ইয়ে মানে জায়গা মতো ঠিক করাটা ভালো দেখাবে না। তাহলে লোকটাকে ডাকো। এই যে ভাই। ছি, লজ্জা হচ্ছে না তোমার? চিনি না জানি না, যাকে কোনোদিন দেখিনি তাকে ডাকছো আমার অন্য ঠিক করতে? আপনি নিজেই তো বললেন। হ্যাঁ হ্যাঁ বলেছি, এবার আমি বলছি, তুমি ঠিক করবে। করো। আমি? জলদি করো, তা না হলে কিন্তু ড্যাডিকে বলে দেব তুমি আমার সাথে বদমাশি করেছো। জি। উঠাও না। এ কি, মৃগী রোগীর মতো কাঁপছো কেন তুমি? কই না, চোখ বন্ধ করে আছো কেন? যাতে অন্য কোথাও হাত লাগিয়ে দিয়ে সরি বলতে পারো সেই জন্যে? না না। তাহলে চোখ খোলো, দেখো আর ঠিক করো। হ্যাঁ, এবার গাড়ি চালাও। না নেই, হাতে মেহেন্দি গো, কি করে খাবো? বসে খাইয়ে দাও। ওয়াও, এত মেহেন্দি কোথায় পেলি? বাজার তুনে পাতা কিনিয়া আনিয়া বাটিয়া লইছি, আরো পাতা আছে। থাক থাক, আর লাগবে না, তুই যা এখন। I love রূপালী। রাজু শোনো, তাবারক নাও। না না কেন? এটা ঠিক না রাজু, মাজারে সিন্নি না নিলে গুনাহ হয়। নাও। কই, হাত বাড়াও। কি ব্যাপার, কাল আমি মেহেন্দি লাগিয়েছি, দেখা দেখা তুমিও লাগিয়ে দিয়েছো?
লাইন মারার মতলব নাকি? হ্যাঁ না না, আসলে আসলে যাই হোক, মেহেন্দি রংটা কিন্তু দেখার মতো হয়েছে। এর অর্থ কি জানো? যে মেয়ের সাথে তুমি প্রেম করবে সে তোমার জন্য জান দিয়ে দেবে। এই নাও। সে কি মাঝে শুনে বুঝি কেউ বা হাতে নেয়? ডান হাত দাও। না না, কি হলো? হাত দাও। হাত দাও না, হাত বাড়াও বুঝি। ওহো, মোট করে রেখেছো কেন? কি হলো? হাত খোলো। ডাকবো ড্যাডিকে? না না, ডাকবেন না। আই লাভ রূপালী। আমার কোনো দোষ নেই, আমি ঘুমিয়েছিলাম। সকালে ঘুম ভাঙার পর থ্যাঙ্কস। তোমার ঘুম তো ভেঙেছে, আর তুমি জেনেও ফেলেছো। রূপালী বল। শুনছি একটা জিনিস ক্লিয়ার হতে পারছি না, তুই ওর হাতে কিভাবে মেহেন্দি পড়ালি যে ও একটুও টের পেল না? যেভাবে সেদিন সিনেমা হলে ও তো ডার মুখ খুলে দিয়েছিল আর তুই একটুও টের পাসনি, সেইভাবে, তাই না রূপালী? কারেক্ট। চাইলে আবারও খুলে দেখিয়ে দিতে পারি। ভাই না, দরকার নেই। রাজুকে দিয়ে আই লাভ ইউ বলাবার বাতিস দিতে দেখিয়ে দে, সেটাই মনে হয় রূপালী হেরে যাবে, প্রশ্নই উঠে না। আর যাই হোক, রূপালী হাঁটতে শিখেনি। তোরা ব্রা পেন্টি পরে ঘোরার জন্য তৈরি হতে পারিস, কারণ সামনের রোববার ওর মুখে আমাকে আই লাভ ইউ রূপালী বলাটা তোদের শুনিয়ে দেব। গুড মর্নিং। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। কি প্র্যাকটিস হয়ে গেল? জি আঙ্কেল। আসি রূপালী। বাই বাই। বাই আঙ্কেল। শোনো, আজকে রাতে তোমার সাথে ডিনার করতে পারবো না, খেয়ে নিও। কলেজের টাইম হয়েছে, যাবে না? কলেজ 3 দিন বন্ধ ড্যাডি। এই 3 দিন আমি সুইমিং শিখবো ভাবছি। সুইমিং শেখাবে কে? কেন, রাজু শিখাবে। ও খুব ভালো সাঁতার জানে ড্যাডি। তুমি ভালো সাঁতার জানো? গুড, ভেরি গুড। না না, আমি আসলে মিথ্যা বলবে না। বালি সাঁতার শিখতে চাই, তুমি শেখাবে, দ্যাটস অল। আল্লাহ, ছি 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 ছি। কি হলো? আমি কি দেখতে এতই বিশ্রীত নাক ছিটকাচ্ছ? আপনি এই রকম কাপড় পরে থাকলে তো আমি শিখাতে পারবো না। ড্যাডি কিন্তু জানে তুমি আমাকে সাঁতার শিখাবে, অথচ তুমি না করে দিলে। ওকে, নো প্রবলেম। নিজ কানে না শোনা পর্যন্ত আমি মানবই না। ঠিক আছে, নিজ কানেই শুনবি তোরা। আমি ওকে এক্ষুনি ডেকে আনছি। নে দেখ ভাই, তোদের এই বাজিবুজির মধ্যে আমি নেই, কারণ আমার ফিগার ভালো না। ও লাভ লেটার বুঝি? কোনো দরকার নেই। আসলে আমি তোমাকে মোটেও ভালোবাসি না। বান্ধবীদের সাথে বাজি ধরেছি। তোমাকে আমার সাথে ওদের সামনে গিয়ে বলতে হবে, রূপালী আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই চলো। সরি। যদি তুমি না বলো, জানো তোমার কি হবে? যাই হোক, আমি বলবো না। প্লিজ রাজু, আমি বাজিতে হেরে যাব, ওদের সামনে আমার মুখ থাকবে না। একবার, শুধু একবার বলবে। এটা ছাড়া আপনি যা কিছু বলবেন আমি করব। দাঁড়াও। না না, এইসবে আমার অভ্যাস নেই। তুমি এইমাত্র বলেছো আমি যা কিছু বলবো তুমি তাই করবে। যদি না খাও তবে তোমার চাকরি থাকবে না। মাইন্ড ইট। এই যে কি হলো
হলো, খাবে কি খাবে না? কি হলো, খাও। খাও। কি হলো, খাচ্ছ না কেন? খাও, আবার খাও। শালা নেশায় বুধ হয়ে গেছে। এবার ওকে আই লাভ ইউ বলতে বাধ্য করব এবং বাজিতে জিতে যাব আমি। কি হয়েছে? কি হয়েছে? কেমন লাগে? কেমন লাগে? নেভার। রাজু প্লিজ একবার ওদের সামনে গিয়ে বলে দাও না তুমি আমাকে ভালোবাসো, তা না হলে আমি বাজিতে হেরে যাব। তুমি হেরে গেলে আমার কি? হ্যাঁ, আমার কি? রাজু, ভালোবাসা, ভালোবাসার অর্থ বোঝো তুমি? হ্যাঁ বোঝো? বলো ভালোবাসার মানে কি? আরে ভালোবাসা কোনো সাধারণ জিনিস নয়, বুঝলে? ভালোবাসা মহান, ভালোবাসা মহান। এত বড় সাহস তোর! তুই আমার গায়ে হাত দিয়েছিস, আমাকে প্রেমের কথা বলিস? বদমাশ! রূপালী কি হয়েছে? দেখো না ড্যাডি, মাতাল হয়ে যা তা বলছে। ও বলছে ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। না, আমি এসব বলিনি, বিশ্বাস করুন স্যার, আমি এসব বলিনি, এসব আমি বলিনি স্যার। এই মান নেমো খারাম! স্যার বিশ্বাস করুন স্যার। তোর এত বড় সাহস, আমার মেয়েকে প্রেম নিবেদন করিস? স্যার এসব বলিনি স্যার, বলিনি স্যার, বিশ্বাস করুন স্যার। তোর পঙ্গুত্বের কারণে দয়া করে তোর ছেলেকে কাজ দিয়েছিলাম। তোরা ছোট লোকের বাচ্চারা যে পাতে খাস সেই পাতি ফুটো করিস। আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তোরা কোটিপতি হতে চাস? না 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 সাহেব, এ আপনি কি বলছেন? একবার তুই আমাকে বাঁচাতে গিয়ে তোর পা হারিয়েছিলি, শুধু এই জন্যই তোর ছেলেকে জীবন ভিক্ষা দিলাম। এরপর যদি কোনোদিন আমার মেয়ের সাথে প্রেমের নাটকের চেষ্টা করে তাহলে আমি ওকে জানে মেরে ফেলবো। না সাহেব না, দোহাই আপনার, এ ভুল আর হবে না। আমরা তো শুধু এক মুঠো ভাতের স্বপ্নই দেখতে পারি, ভালোবাসার না। ও এখনো অবুঝ, আমি ওকে বুঝিয়ে দেব। আপনি ওকে এবারের মতো ক্ষমা করুন, ক্ষমা করুন সাহেব, ক্ষমা করুন সাহেব, ক্ষমা করে দিন। বিশ্বাস করো বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি কিছু করিনি বাবা। আমি তোকে এত বছর ধরে লালন পালন করে মানুষ করেছি, আমি জানি না, আমি জানি না তুই কেমন ছেলে। কাঁদিস না বাবা, কাঁদিস না। ভাত খাসনি কেন? আমার খিদে নেই। মার তো খেলো ওই বেচারা রাজু, আর পেট তোর ভরে গেল। রবি আমাকে সব বলেছে, সামান্য বাজিতে জেতবার জন্য, নিজের আনন্দের জন্য এত বড় তুফান খাড়া করে দিলি তুই। ও একটা ভদ্র ছেলে যে তোর বাবার এত মারপিট সয়েও নিজের মুখ খোলেনি। এখন যদি সে অপমানের যন্ত্রণায় আত্মহত্যা করে কি হবে তখন? অর্থ সম্পদ থাকলে সন্তান যদি এতই বিগড়ে যায় তাহলে বাবা মা গরিব হওয়াই তো অনেক অনেক ভালো। অন্তত সন্তান তোর মতো অমানুষ হবে না। মা,
জেদি আর অহংকারী মেয়ে না হয়ে সাধারণ একটা ভালো মেয়ে হয়ে বাঁচার চেষ্টা কর, তাতেই জীবন সুন্দর হবে। এই চিঠিটা রাজুর হাত থেকে পড়ে গিয়েছিল। মিস রূপালী, ছবি দেখে আর রোমান্টিক বই পড়ে আপনি ভেবে নিয়েছেন যে কোন গরিব ছেলেকে ভালোবাসার মাঝে আনন্দ আছে। আসলে বাস্তবে এমন হয় না। আমি অত্যন্ত গরিব পরিবারে মানুষ হয়েছি। আপনাদের বাড়িটা আমার এবং আমার বাবার জন্য শুধু 2 বেলা ভাতের সংস্থান। আপনি হয়তো জানেন না 2 বেলা ভাত কি জিনিস। আমাকে আমার দারিদ্রতা নিয়ে বাঁচতে দিন রাজু। রাজু, মা রূপালী, তুমি আমার মালিকের মেয়ে, কিন্তু তোমাকে ভিতরে আসতে বলার মতো অবস্থা আমার নেই। আর না তোমাকে আমি চলে যেতে বলতে পারি। তবে হাত জোর করে এটুকু অবশ্যই বলবো, আমার ছেলের রাস্তায় তুমি এসো না। আমি ওর কাছে মাফ চাইতে এসেছি। যদি মালিক জানতে পারে তুমি এই গরিবের দরজায় মাপ চাইতে এসছো, সে জীবনেও আমাদের মাফ করবে না। অমন করে বলবেন না আঙ্কেল। আঙ্কেল? না না মা, আমি চাই না তুমি আমাকে ওই নামে ডাকো, কারণ তোমার ওই ডাক শোনার কোনো যোগ্যতাই আমার নেই। তুমি যাও, চলে যাও এখান থেকে, আর এখানে এসো না। যাচ্ছি, শুধু এইটুকু বলুন, রাজু এখন কেমন আছে? এখনো বেঁচে আছে মা। ঢাকা শহরে যে জাম, সাইকেলও চালাউন যায় না, সাইকেল ঠেলি ঠেলি লইজন লাগে রে। হারি ও মা গো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাভ দিস না বাজি, লাভ দিস না। হ্যাঁ, কি বলছেন? আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, আরো জোরে বলুন, জোরে। লাভ দিস না বাজি, লাভ দিস না। কি বলছেন আপনি? আরে লাভ দিস না বাপ, লাভ দিস না। ভাইজানরা, আমামনিরা, এমি আইন ওইসান ওসে হলাইয়া সান, ওইসান ওসে হলাইয়া আত্মহত্যা করতে স্যার। হাতেরে বাসান, হাতেরে বাসান, আমিরা বাসান। আরে কি হয়েছে ভাই? কেন ভিড় করছেন সবাই? কি হয়েছে কাজী সাহেব? আরে হইছে কাজ জিগা কি হইছে? আপনি ওই ওসে হলাইয়া আত্মহত্যা করার চেষ্টা করেন, এমনি এমনি নসাই হাতের বাঁচাবার চেষ্টা করেন। কি করে বাঁচাবো কাজী সাহেব? ইলিয়াস কাঞ্চন, মান্না অথবা রুবেল, যাকেই ডাকতে যাব আনতে পারবো না। এরা তো শুটিং নিয়ে ব্যস্ত। আরে পুলিশ ডাকা দরকার। কি যে বলে না, ওরা তো শুধু লাশ নিতে আসবে। ওহো, কাঞ্চন, রুবেল, মান্না, পুলিশ, এইসব কথা আমরা কি কন? আপনারা যদি কথা কইতে থাকেন তাহলে তো ওসে হলাইয়া আইনের লেও যাবে কই। আরে ভাই, আমি সত্যি করে বলছি, আমি দেখিনি, আমি দেখিনি। হাতে কি করে আমি কিছু বুঝি না। আরে এত আওয়াজ কি? শোরগোল বন্ধ করেন ভাইজান, শোরগোল বন্ধ করেন। কাকে শোরগোল বন্ধ করতে বলছেন? রাস্তা তো পুরো জাম লেগে গেছে। হ্যাঁ, এত লোক একত্রিত হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে মিস্টার, জলদি নিচে নেমে এসো। যদি লাভ দাও একেবারে পিটিয়ে মেরে ফেলবো। এই যে হাবিলদার সাহেব, হাতে ওসে তো লাভ দিলে এমনি মরে যাবো। আমনে মারণ লাগতো না। ইন্নালিল্লাহ। তুমি কে? আই কাজী আজমতুল্লাহ। এই আত্মহত্যার কেস আই প্রথম দেখছি। ও, আপনাকে থানায় যেতে হবে। কিল্লাই আই থানার যাবো। কিল্লাই? যদি সে মারা যায় তার সাক্ষী দেবার জন্য। কোর্ট কাছারির চক্কর দিতে দিতে আর দান বাড়ি করে ফেললাই। হাবিলদার সাহেব, আমনের কাম আমনে করেন, হাতে আত্মহত্যা তুমি বাঁচান, তাহলে আমাদের প্রমোশন হইব। চল বেটা, আপনারা যা বলছেন আমি কিছুই শুনতে পাচ্ছি না। ও মাই গড, এ তো ফায়ার ব্রিগেডের গাড়ি। গাড়ি থাকা, ওই দেখ উপরে রাজু।
রাজু রাজু আপনি লাভ দেবেন না, নিচে নেমে আসুন। দোহাই লাভ দেবেন না, প্লিজ নেমে আসুন। রাজু লাভ দিও না রাজু। রাজু আই এম সরি রাজু, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। সত্যি বলছি রাজু, যদি তুমি আত্মহত্যা করো তাহলে আমিও এখান থেকে লাফিয়ে পড়ে জান দিয়ে দেব। প্লিজ রাজু, আমার কথা শোনো, নেমে এসো বলছি, পাগলামি করো না রাজু। আরে কি হ্যাঁ কি হয়েছে ওখানে? তুমি আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে, কেন আত্মহত্যা করছো তুমি? আত্মহত্যা? আমি? হ্যাঁ তুমি। কি বলছেন আপনি? আমি তো এখানে আমার কাজ করছিলাম, হাত ফুসকে একটা রঙের কোটের মুখ ওই লোকটার উপরে পড়েছে। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি বলছি। শালার বেটা কাজী। কি আশ্চর্য ব্যাপার, আরে কিল্লা গাড়িতে উঠান। কারণ তুমি আমাদের সবাইকে বোকা বানিয়েছো, পুরো এলাকা জুড়ে হাঙ্গামা দাঁড় করিয়েছো, এই জন্য। ইন্নালিল্লাহ। আনারা যাইতেন না। চুপ বেটা, এই গাই তোকে সবাই রাজু একবার বলে দাও রাজু, তুমি আমাকে মাফ করে দিয়েছো। হাত ছাড়ো আমার। রাজু আই লাভ ইউ। সেদিন যে কথা তোমাকে দিয়ে বলাতে চেয়েছিলাম, আজকে সেই কথাই আমি বলছি, আই লাভ ইউ। তোমার এসব নাটক বন্ধ করো। এটা নাটক নয় রাজু, সত্যি আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। সত্যি হোক আর মিথ্যে হোক, তোমার ভালোবাসা আমি চাই না। ছাড়ো আমাকে। রাজু দাঁড়াও। রাজু এমন করে বলো না, আমি তোমার সম্পর্কে সব জেনেছি, আরেও জেনে গেছি যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বিশ্বাস করো রাজু, কসম করে বলছি, আই লাভ ইউ। যদি সত্যি তুমি আমাকে ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়ে থাকো, তবে আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না। জীবন দিয়ে প্রমাণ করব আমার ভালোবাসা সত্যি ছিল। আই ডোন্ট কেয়ার। রাজু, রূপালী আত্মহত্যা করবে বলে চলে যাচ্ছে, তুমি ওকে বাঁচাও প্লিজ। রাজু তুমি রূপাকে বাঁচাও। এসব কি পাগলামি করছো? একদম চুপ। জানো তুমি কি করছিলে? তুমি আমার রাস্তায় এসো না। মৃত্যু তোমার রাস্তা নয়। যে জীবনে তোমার ভালোবাসা নেই, সে জীবন আমি চাই না। আমাকে মরতে দাও। আমার উপর হাত তোলার অধিকার তোমাকে কে দিয়েছে? তোমার জন্য আমার ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি রূপালী, এই জন্যই তোমার বাবা যখন আমাকে নির্দয়ভাবে আঘাত করেছিল, আমি মুখ বুঝে সহ্য করেছিলাম, যাতে তোমার উপর একটু আঁচড় না লাগে। কি ছিল সেটা? ভালোবাসা, লাভ। রাজু। হ্যাঁ রূপালী, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার অর্থ এই নয় যে আমি তোমাকে বিয়ে করব। তবে মনে রেখো, সত্যি আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি চাও আমরা আমাদের জীবন শান্তিতে কাটাবো, তবে ভুলে যাও আমাকে। ফরগেট মি প্লিজ। রাজু অমন করে বলো না রাজু। যদি আমি তোমাকে ছাড়া বাঁচবার কথা ভাবতেই পারতাম, তবে মরতে এলাম কেন? যদি প্রয়োজন হয় তবে ড্যাডির ঘর ছেড়ে চিরদিনের মতো আমি কি তোমার কাছে আসতে পারবো না ভেবে?
রাজু, আমাকে ছেড়ে যেও না রাজু, আমি তোমার জন্য বাঁচতেও পারি। He is dead. I live for him and I will die for him. আমাদের মেয়ে ওকে ভালোবাসে, রাজু না হয় গরিব, আমাদের তো টাকার অভাব নেই। করো, ওই ভবঘুরে বেকারের ভালোবাসা ওকে জাদু করেছে, আর মেয়ের ভালোবাসা তোমাকে অন্ধ করে দিয়েছে। শোনাও, আশরাফ চৌধুরীর ছেলে আমেরিকাতে কোটি টাকা ইনকাম করে, রূপালীকে আমি ওর সাথে বিয়ে দেবো। আমি কোনো কোটিপতি চাই না, আমার বিয়ে শুধু রাজুর সাথেই হবে। আর যদি তা না হয় তবে এই বাড়ি থেকে বধূ বেশে আমার লাশ বেরোবে। রূপালী, তার মানে তোমার ড্যাডির কোনো মূল্যই নেই তোমার কাছে? আমার মান সম্মান? না না, কারো মূল্য নেই, কিছু নিয়ে ভাবতে চাই না আমি। আমি শুধু রাজুকে চাই, রাজুকে চাই, আমি শুধু রাজুকে চাই, রাজুকে চাই। তার মানে রাজুকে বিয়ে করবে তুমি? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তাই হবে। আমি দিন তারিখ ঠিক করছি। খান ভাই, ওর নাম আবে আসমান উঠে রয়েছে কেলা জমিনের না, ওর নাম লাল বিহারি। ওরে কি করতে হবে কয়ে দেন। আজ রাতের মধ্যে রাজুকে শেষ করে দিবি, এই না অ্যাডভান্স। কাজ হয়ে গেলে বাকিটুকু পাবি, ঠিক আছে? হ্যাঁ চল। কি বে, তোর লম্বা কে লাগা? হ্যাঁ, তোর বাপের লম্বা ছিল নাকি? দোহাই তোমাদের, ওকে বেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছালো তখন ওই সামুরাইটা আমার হাতে ছিল। জামশেদ খান মিথ্যে সাক্ষীর জোরে আদালতে প্রমাণ করে দিল আমি আমার বাবাকে খুন করেছি। তোমার সাথে অবশ্যই ন্যায় বিচার হবে। ব্যাড লাক খান ভাই, এই ডাইরেক্ট ব্যাড লাক কা কপাল। নইলে হালায় এরকম ডাবল ধাক্কার পর তো রাজুর বাইচা থাকার কোনো চান্সই আছিল না। ঘোড়ার পর আমার ইজ্জতের চাকাটা পাঞ্চার করে দিছে। তো খান ভাই, ছিল ছাপ্পর মায়ের একখান কথা কইতেছি, নেক্সট টাইম আর কোনো টাইমই দিব না। লাগে আজরালে পাদরে লটকায় যাবো, লেকিন রাজুর ওই কল্লা কাটা বডিটা আপনার সামনে হাজির করুমি। আউট।
আউট ফ্রম হিয়ার। আমি আমার কোথাছেন? হ্যাঁ, তোমাকে। আজ পর্যন্ত তুমি আমার জন্য কিছু করতে পারোনি। যাও, বেরিয়ে যাও। খান ভাই, আপনি কি তোমরা অপমান করতেছেন? তোমার চাপা শোনার আমার কোনো দরকার নেই। কার পায়ে লটকাবে, কাকে টাইট দেবে কি না দেবে সেটা তোমার ব্যাপার। রাজুকে লাশ বাড়াবার পরে তুমি আমার সাথে দেখা করবে। আলেয়া, তোমার বিয়ে তোমার ইচ্ছেতে না, আমাদের ইচ্ছেতে হবে। একটা রাস্তার ছেলের হাতে আমি আমার একমাত্র মেয়েকে তুলে দিতে পারি না। মাসুদ রাস্তার ছেলে না ড্যাডি, আমার বিয়ে শুধু ওর সাথেই হবে, এটাই আমার শেষ কথা। তাহলে আমারও শেষ কথা শুনে রাখো, তুমি যদি তোমার জেদের কাছ থেকে সরে না দাঁড়াও তবে ওকে আমি খুন করব। হি উইল বি কিল্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? আমার নাম আলিয়া বেগম, আমি এখানকার ব্রুস্টার স্কুলের সুপার। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই কোনো ডোনেশনের ব্যাপার। তা বলতে পারেন। আমি আপনার মেয়ে রূপালীকে ডোনেশন হিসেবে চাইতে এসেছি। না, আমার কারোর জন্য নয়, আমাদের ব্রুস্টার স্কুলের একজন স্টুডেন্ট রাজুর জন্য। আমি জানি বেতনের টাকায় চাকরিজীবীদের সংসার চলে না, তাই বুঝি শুরু করেছেন দালালির ধান্দা। মিস্টার জামশেদ খান, মুখ সামলিয়ে কথা বলুন। গলা নামিয়ে কথা বলুন মিস আলিয়া বেগম। যদি এই সব নিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করেন তাহলে আপনার পুলিশের চাকরিটাও চলে যেতে পারে। আমি চেয়েছিলাম ব্যাপারটা সমঝোতার মাধ্যমে সমাধান হোক। এখন আমার মেয়েকে একটা রাস্তার ছেলের সাথে বিয়ে দিয়ে নিজে রাস্তা নামতে পারি না? একটা সত্যি কথা জেনে রাখুন খান সাহেব, রাজু আর রূপালীর বিয়ে তো অবশ্যই হবে, আপনি আশীর্বাদ দিলেও না দিলেও। যদি সেই রকম পরিস্থিতি কখন আসে আমি দুজনকে শেষ করে দেবো। একটা কথা ভুলে যাবেন না, যারা উঁচু নিচু আর ধনী গরিবের পাল্লায় বিচার করে প্রেমিক প্রেমিকাকে বিচ্ছিন্ন করতে চেয়েছে তারা শেষ হয়ে গেছে। আপনি আপনার অহংকার ত্যাগ করে ওদের ভালোবাসাকে স্বীকার করুন, তা না হলে। অফিসার, আমাকে এই জামশেদ খানকে জ্ঞান দিচ্ছিস তুই? 2 টাকার পোস্টাল সুপার। আউট, গেট আউট। ম্যাডাম, রাজু কেমন আছে? আমি ওর সাথে দেখা করতে চাই। আজ এটা সাইজ করানোই লাগবো, নাহলে ইজ্জত থাকবো না। ওরা গেল কো? আগে নিউজটা খান বাইরে দেই। হ্যালো খান ভাই, আমি ধাক্কা। হ্যাঁ, কি ব্যাপার? তার আগে কোন আপনার ব্লাড প্রেশার উষার হার্টের বিমারি উমারি আছে কিনা? কে কেন? না, ভাবতাছি যে খবরটা আমি আপনার শুনাইবার চাই। ওইটা ধাক্কা খায়া আপনার হার্ট ওট বন্ধ হইয়া টপকায় না যান। ফালতু কথা রেখে আসল কথা বলো, কি হয়েছে? ওই রাজুর বাচ্চা তো হাসপাতালে নাই, কে গেল কই? হ্যালো খান ভাই। হ্যাঁ হ্যালো, কি হলো? টপকায় গেল নাকি? রূপালী, রূপালী। স্টপ, স্টপ দেয়ার। অনুমতি ছাড়া ভিতরে আসা নিষেধ। ম্যাডাম, আমরা? আপনি আসতে পারেন ইন্সপেক্টর। খান ভাই, ওদিন যে গেছিল কিছু করছেন নাকি? মিস্টার জামশেদ খানের মেয়েকে পাওয়া যাচ্ছে না ম্যাডাম। মেয়েকে পাওয়া যাচ্ছে না তো তাকে কোনো থানায় গেজেটে করতে বলুন। এখানে কি? থানার রিপোর্টের উপর ভিত্তি করে এসেছি আমি। ওনাকে বলে দিন যেন দয়া করে নিজের মুখ বন্ধ রাখে। আরে কই কি হেলায়? খবর নিয়ে জানা গেছে যে বোস্টালের ওই ছেলেটা রাজু, সেও হাসপাতালে নেই। কি করে থাকবে হাসপাতালে? সেখানে ওর থাকার কথা নয়। তা তো অবশ্যই,
থাকার কথা নয়। আপনি তো ওকে দুজনকে বুদ্ধি করে পকার পার করে দিচ্ছেন, বুঝি না আমরা। খবরদার, যদি আর একটা শব্দ উচ্চারণ করেছো আমি তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। ম্যাডাম, রাজু যখন হাসপাতালে নেই তখন সে আছে কোথায়? ও হাসপাতাল থেকে রিলিজ হয়ে এখানে চলে এসেছে। এখানে পড়ছে? তাহলে রাখছেন কই? তা আপনার বাংলো এতে কত দূরে ম্যাডাম? হ্যাঁ, পিছনে তাকিয়ে দেখ ধাক্কা। পিছে তাকানোর দরকার নাই কে? আমার নাম ধাক্কা। আমার সামনে 2 হান চোখ, পিছে भी 2 হান চোখ। কি কোন খান ভাই? খান ভাই, আমি বাইরে অপেক্ষা করতেছি। তেলিশ মাটি কারবার। পুরো ছবি এই জন্যই তো দেখিনি, অর্ধেক দেখে চলে এলাম, তা না হলে তো রাত হতো। সত্যি ছবি দেখতে গিয়েছিলেন? বিশ্বাস না হয় এই দেখো, হাফ টিকিট, বাকি হাফ গেট কিপারের কাছে। প্রেম তুফান খাইছে আমারে। এই হাফ টিকেটের তেলেশমাতি শৈশবকালে আমি বহু দেখাচ্ছি, এটা নয় আর কিছু না। খান ভাই, মনে হইতেছে বাবি সাহেব ওই টোকাই পোলাটারে ফেভার করতেছে। এগুলো হাঁচা কথা কই, যদি হোম মিনিস্ট্রির মধ্যে বিরোধী পার্টি থাকে তাহলে প্রধানমন্ত্রী কিছু করবার পাবো না। আরে মাউসে তুমি আল্লাহান চিন্তা ভাবনার মধ্যে যদি টাইম পাস করেন তো একদিন না জরুর হইবেন। তার মোবারক বাদবি অ্যাডভান্স দিয়ে দিলাম আপনাদের। শাট আপ, ফালতু কথা বন্ধ করে অন্য কথা থাকলে বলো। এই ফরেন কান্ট্রির আপনার ওই বন্ধুর পোলার লগে ইমিডিয়েট মায়ের বিয়া দিয়া ফ্লাই করায়া দেন, পগার পার। ধাক্কা, তোমার সলিড বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে। তো কাইলি কার্ড ছাপায় দেই, এগুলা ব্রস্টলে দিয়া মনে। তাই দাও। এটা কি ভাই? বিয়ের কার্ড সুপার ম্যাডামকে দিতে হবে। দেখি 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 একটু ভাই। হ্যাঁ, আরে রাজু যে মেয়েটাকে ভালোবাসে এটা তো তার বিয়ের কার্ড। রাজু, আরে রাজু, ম্যাডাম 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 নেই। স্যার স্যার স্যার, রূপালিকর বাবা বিয়ে দিয়ে দিচ্ছে, এই যে কার্ড। প্লিজ স্যার, আমাকে একবার বাইরে যেতে দিন স্যার, প্লিজ স্যার, আমাকে একবার বাইরে যেতে দিন। এবারা পাগল হইছো? এই মাগর ভিতরে না, ভিতরে না স্যার। আল্লাহ কে রক্ষা করিস। তুই জানে কি লাইছস? তোর তো মতিন সাহেবের বাদ বিয়ে হরাবার যাবার কথা। গেছিলাম তো, ইয়ানো নোয়াবো খালি ভূমি করে। নাউজুবিল্লাহ মিন জালেক। হেতি বমি করে? ও উনছি নোয়াবোর হেড বাড়ি হয়ে গেছে, ইয়াল্লাই বিয়া ভাঙ্গি গেছে। বিয়া তো ভাঙ্গি যাইবই। কুফা, তুই একটা আস্ত কুফা, জিয়ানে যাইবি হিয়ানে ইন্না লিল্লাহ। এসো বাবা এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন বসো। বাবাজি, এখানে বসেন। আন্নারাও বইয়েন। আসেন, মাজানের এখানে লই আইন। বসেন। মাইয়া মানুষ হরি বই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবুল কালাম আজাদের পুত্র আপনি স্বপন মাহমুদের শুভ বিবাহ জমশেদ খানের মেয়ে রূপালী বেগমের সাথে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া অর্ধেক উসুলে এই বিয়াতে আপনি রাজি আছেন? বলেন কবুল। বলেন না কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। এখানে দস্তখত করেন। আলহামদুলিল্লাহ। দাঁড়া, আপনি ইয়ানে একটু দস্তখত করেন। এ বিয়ে হবে না। এ বিয়ে হবে, যে কোনো মূল্যের বিনিময়ে এ বিয়ে হতেই হবে। আমি এই অন্যায় হতে দেব না। অন্যায়? কিসের অন্যায়? আমার মেয়ের বিয়ে আমার মতই হচ্ছে। শুধু আপনার মত থাকলে তো হবে না, রূপালীরও মত থাকতে হবে।
ওর সামনে দেওয়া কাবিন রেজিস্টার এই খাতাটি সে সই না করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এর একটাই অর্থ হয় এই বিয়েতে ও রাজি নয়। রূপালীর বিয়ে তার সাথে দিন যাকে রূপালী মনে প্রাণে চায়। ওর চাওতে কি হয়? ও এখন অনেক ছোট। হ্যাঁ ঠিক বলেছেন, আসলে ও অনেক ছোট। এই জন্যই তো এই বিয়ে হওয়া ঠিক নয়। এই যে আপনার মেয়ের ম্যাট্রিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই সার্টিফিকেট অনুযায়ী ওর ডেট অফ বার্থ 14 ডিসেম্বর 1982। তার মানে প্রাপ্ত বয়স্ক হতে ওর এখনো 25 দিন বাকি। এই সার্টিফিকেট ঠিক নেই, ওই সময় বয়স কম লেখানো হয়েছিল। না, কোনো কম লেখানো হয়নি, সার্টিফিকেট সম্পূর্ণ ঠিক আছে। রূপালী ওই তারিখে জন্মেছে। চুপ করো, তুমি কি করে জানো? আমি জানবো না তো কে জানবে? আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওর মা। মিস্টার জামশেদ খান, তারপরেও যদি আপনি এই বিয়ে পড়াবার চেষ্টা করেন তবে সবচেয়ে প্রথম এই কাজীকে হাত করা লাগানো হবে। এইটা কি কোন ইয়ানে আর মানে কাজের কি দোষ? আর কিলে হাত করাই নেবার লাইছান? ওই বেটা কুফা, আর জলদি দোয়ান ক্লোজ কর, নালে পুলিশের ডান্ডা মারি ঠান্ডা করব। আরে খানান খানান, সাবে তো কইছে বিয়ে হইব, টিয়াও দিব। আরে বিয়ে হলে সাকে খাই যান। আরে রাখ তো খাবার তাড়াতাড়ি চলিয়া। আপনারা যদি এখানে বরকনেকে দোয়া দিতে এসে থাকেন তবে ধরে নিতে পারেন বিপদে অবশ্যই পড়বেন। বাবা, দোয়াও করব আবার বিপদেও পড়ব, এত ঠেকি নাই। ওঠেন সবাই, ওঠেন ওঠেন, চলেন। বিয়ে খাওয়া দরকার নাই, চলো। কি বর মহাশয়, আপনি কি ভালো ভালো যাবেন না আমাকে ডান্ডা ব্যবহার করতে হবে? ডান্ডা কেন ব্যবহার করবেন? সহি সালামতে বেঁচে থাকলে বইয়ের কি অভাব হবে? এরকম বিয়ে না করলেই কি? চলো চলো। সালেহা বেগম, আমি এক মুহূর্তের জন্য ভুলবো না তুমি আমার মেয়ের শুভ বিবাহের ভিতর অভিশাপ ঢেলে দিয়েছো। নো মিস্টার জামশেদ খান, আমি তোমার মেয়ের জীবন রক্ষা করেছি। আজ থেকে ঠিক 25 দিন পর আমি রূপালীকে রাজুর সাথে বিয়ে দেব, এন্ড ইটস মাই চ্যালেঞ্জ। আর আমি 24 ঘন্টার মধ্যে তোকে এর এমন জবাব দেব তুই ভুলে যাবি 25 দিন পর বিয়ে দেবার কথা। লেগেছে, উঠুন। কে তোমরা? জমের বংশধর। কি চাও? জম তোর জান কবজ করতে চায়। কেন নিজেদের সর্বনাশ ডেকে আনছিস? রাস্তা ছাড়, আমাকে যেতে দে। রাস্তা তো ছাড়বো, তোকে লাশ বানাবার পরে। ওই ধর। আসসালামু আলাইকুম খান ভাই। ওয়ালাইকুম সালাম। খবর কি? খবর খারাপ হওয়ার কোনো চান্স নেই। কে জম পার্টি পাঠাচ্ছি, এতক্ষণে আলিয়া বেগমের সাইজ করে ফেলেছে। আরে যেটা দেখতেছি ওইটাকে খোয়াব না হাঁচা আছে। চুপ করো। হ্যালো মিস আলিয়া, প্লিজ কাম ইন। আপনার সাথে জরুরি কিছু কথা আছে। জরুরি কথা? এখন তুই ব্যক্তিগত, আপনি যদি একটু বাইরে যেতেন। তুমি একটু বাইরে যাও। বাইরে যাও। আমি জানতাম আলিয়া বেগম
সারেন্ডার করতে তুমি বাধ্য হবে। এখন বলো এখানে কেন এসেছো? তুমি তুই কি ভেবেছিলি তোর ভাড়াটিয়া গুন্ডারা আমার লাশ পাঠাবে তোর কাছে? একজন পুলিশ অফিসারকে হত্যা চেষ্টার অভিযোগে তোর যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি ফাঁসিও হতে পারত। কিন্তু আফসোস, প্রমাণ ধরে রাখতে পারিনি আমি, আর সেজন্যই তোর গালে দুটো চড় বসিয়ে দিলাম। তোর কাছে যার কোনো প্রমাণ নেই, হিসাব বরাবর। এরপরেও তুই যদি আমার ক্ষতি করার চেষ্টা করিস, আমি ভুলে যাব তুই রূপালীর বাপ। দেখছেন বস, গুতা খেলে কেমনি সিধা হয়ে যায়? দেখেই বুঝছি বেসাইজ হয়ে সারেন্ডার করবার আছে। কইছি না জম পার্টি বানাইছিলাম, পুরা সাইজ করে দিচ্ছে। মালুম কিছু লিয়ে গেছে না খালি এতে গেছে? মাইনেটা বুঝলাম না বস। তোমার জমপাটিকে তক্তা বানিয়ে এসেছে। এভাবে হবে না, এবার আমাকে কিছু করতে হবে। সম্পদ, তুমি হঠাৎ? মার অবস্থা ভালো না, দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অপারেশন হয়নি এখনো? কি করে হবে? টাকা কোথায়? ডেঞ্জার কোনো টাকা পয়সা দেয়নি? সে যে 2 মাস আগে তুমি গিয়েছিলে, তারপর একবার খালি টাকা দিয়েছিল, আর যায়নি। লোকটা নিয়ত ভালো না। কি করেছো? ওসব কথা থাক, এখন আমাকে বলো কি করব আমি? 3 দিনের ভেতর যদি মার অপারেশন না হয়, তাহলে মাকে হয়তো আর বাঁচানো যাবে না। কোনো পথ না পেয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। মায়ের অপারেশন হবে, যেখান থেকে হোক, যেমন করে হোক, টাকা আমি জোগাড় করবই। ম্যাডাম, আমি তো আপনার কেউ হই না, তবু কেন আপনি আমার জন্য এত? ও কথা বলো না রাজু। কে বলেছে তুমি আমার কেউ হও না? তোমার সাথে আমার মনুষ্যত্বের সম্পর্ক আছে। তোমার কষ্টের কাহিনী আমার বিবেককে নাড়া দিয়েছে। তোমার নিষ্পাপ মুখ বারবার আমাকে আমার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আমি তো একটা সত্যের জন্য লড়াই করছি রাজু। এক্সকিউজ মি ম্যাডাম। কে এটা? আমনের ট্রান্সফার অর্ডার। ঠিক আছে, রাখুন এখানে। ম্যাডাম, তুমি কিছু ভেবো না রাজু। জামশেদ খানের কাছে যদি সম্পদের শক্তি থেকে থাকে, তবে আমার কাছেও সততার শক্তি আছে। তোমাদের বিয়ে না দিয়ে আমি এখান থেকে যাচ্ছি না। আমাদের বের হতেই হবে। গণিকে আমরা বলবো ডেঞ্জার আমাদের দেখা করতে বলেছে, কাজ আছে। সম্পা সেই খবর নিয়ে এসেছিল, সাথে মোটা কমিশনের লোভ দেখাবো। ঠিক বলেছিস। শান্ত, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। আমি তোমাদের শত্রু না, তোমাদের মতোই হতভাগা। আমাকে আমার রূপালীর কাছ থেকে ওরা অনেক দূরে সরিয়ে দিয়েছে। তুমি যা করছো তোমার মায়ের জন্য করছো। কথা দিচ্ছি, আমি এই কথা কাউকে বলবো না। আমাকে বিশ্বাস করো। হাত মেলাও, মেলাও। আজ থেকে তুমি আমাদের বন্ধু, কথা দিচ্ছি। তোমার সঙ্গে তোমার রূপার মিলনের জন্য প্রয়োজনে জান দিয়ে দেব। আমার বিয়ের কার্ড, যদিও তোর বিয়ের মতো অত জমকালো করে তো আর আমারটা হবে না, তবুও তোকে আসতেই হবে। তোর কি মনে হয় আমাদের বিয়ে হবে? ও, এই জন্যই বুঝি মন মরা হয়ে বসে আছিস? আরে পাগলি, তোর বিয়ে অবশ্যই রাজুর সাথে হবে। ধরবি বাজি? যদি আমি হেরে যাই তবে তালাক দিয়ে দেবো স্বামীকে। এই তো হাসি বেরোলো। যাই রে রূপা, অনেক কার্ড বাকি। চলে আসবি কিন্তু। খোদা হাফেজ। খোদা হাফেজ। স্যার, আপনি এখানে কোথাও বসছেন স্যার? এটা তো সুপার ম্যাডামের সিট। আরে রাখ বেটা তোর সুপার। গুড মর্নিং ম্যাডাম। মানে ম্যাডাম, আমনের ওই ট্রান্সফার অর্ডারটা ঠিক আছে।
আরে কি হলো গনি সাহেব, গদি পায়ে গরম খেয়ে গেলেন নাকি? বহুদিনের খোয়া পূরণ হয়েছে না? কেমন লাগতেছে? কি হলো, বুবাই বেছেন কে? বসের লোকে কথা কয়া প্ল্যানটা ফাইনাল করেন। লন খান ভাই, গনি সাহেব। হ্যালো, মনোযোগ দিয়ে আমার প্ল্যান শোনো। যতক্ষণ ব্রুস্টার সুপার আলে এখানে আছে তোর কোনো প্ল্যান কাজে লাগবে না জামশেদ খান। বুঝতেই পারছো, ট্রান্সফার আমি ক্যান্সেল করিয়েছি। একটা কথা স্পষ্ট জেনে রাখ, রাজু আর রূপার মিলন হবেই। এমন কোনো শক্তি নেই এই মিলনে বাধা হয়ে দাঁড়াবে। কি হলো খান ভাই, গনির বাচ্চা কোনো ইতরামি করছি নাকি? ফোনে আলেয়া ছিল, উনি নয়। দেখি দেখি, কি সুন্দর লাগছে। আজগা বিয়া হইব, আজগা হেড বড়ি খাইউম। তুই এনে কিল্লে আইছস? তোর না চৌধুরী সাহেবের মাইয়ের বিয়ে হইবার কথা, গেছিলাম কিন্তু বরযাত্রী আইবার সময় নির্ঘাত অ্যাক্সিডেন্ট করছে। বড়া মিয়া, আমরা জানেন কেমনে? কুফা কুফা, তুই একটা মহা কুফা। ইয়ানে আইছত না জানি কোন কুফা আলামো শুরু হয়ে যাইব। তুই যা, ইয়ে তো সরিবা 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 না, তিয়া থাক কুফা কোনানকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। উপরে ওঠো বাবা। এই যে বিয়ের কাপড় চোপড় আর অলংকার, ভেতরে নিয়ে যান। জি আচ্ছা। তুই নিচে গাড়ির কাছে চলে যা, তুই কেটে থাকিস, যা কুইক। কি সুন্দর লাগছে তাই না? এই যে বরপক্ষের কাপড় চোপড় আর গহনা। প্লিজ প্লিজ। তুই মেন সুইচের কাছে চলে যা। কোথায় যাচ্ছ? বিয়ে শেষ না হতে কোথায় যাবে ও? রুবির ওখানে গেছে, খামোখা সন্দেহ করো। কথা বুঝতে চাও না তোমরা? মাত্র 2 দিন বাকি আছে ওর প্রাপ্ত বয়স্ক হতে, এই জন্য সতর্ক থাকা দরকার আছে। যাও, সাথে সাথে থাকো, যাও। এই নিন। আয় রূপালী, তোকে ছাড়া জমছে না, বস। না রে, এখনই যেতে হবে আমাকে। কোথায়? বাসায়। একটু বস। তোর ভালোবাসার স্বামীটারে কই থেকে রূপালী কই, না কইলে সবাই মিলে তোরা রেপ করে দেবো, বুঝিস কই? রূপালীকে আমি চিনি না, কিন্তু আমার স্বামী যে কারণে জীবন পর্যন্ত দিতে পারে, সে কারণে আমিও সব পারি। বাবা, এর লিগে তো সবাই কয় স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত। কারা আইতাছে? খান ভাই, অহন যে তাণ্ডব শুরু হইব আপনি সইবার পারবেন না। আপনি ভিতরে গিয়ে আল্লাহ বিল্লাহ করেন, যান। ভাই, তোমারে রিকোয়েস্ট করতেছি, কয়ে দাও রূপালী কই আছে, কয়ে দাও। না কইলে তোমার বউরে সবাই মিলা সোনালি বানায় ফেলাবো। তোর হাতে ধরতেছি, তোর পায়ে ধরতেছি, কয়ে দাও। আমার জীবন থাকতে আমি বলবো না। কইবে না? কইবে না? আচ্ছা ঠিক আছে, এই তাণ্ডব শুরু করে দে। ওকে ছেড়ে দে ডেঞ্জার। খুব খারাপ হচ্ছে ডেঞ্জার, আমার বউকে ছেড়ে দেই। আমি একটা কথা,
এগোবে না, আমি জানতে দেবো। ডেঞ্জার, এটা কি করলে? উপায় আছে না খান ভাই, দুইটাই খরচার খাতা গেছে গা, অহন কি করুন? মারার আগে খেয়াল ছিল না? মাটিতে পুঁতে ভালো। 1 মিনিট খান ভাই, এই শান্ত তো এখানে লাশ হয়েছে, তাহলে ব্রোস্টাল স্কোয়ার কয়েদি গুনতিতে একটা কম হওয়ার কথা। এই ডিআইজি অফিসে একটা রিপোর্ট করার দরকার। কি হবে? ডিআইজি তো ইন্সপেকশন কইরা একটা কয়েদি কম পাইবো, ব্যাস সাসপেন্ড হয়ে যাবে আলিয়া বেগম। আর এই চান্সে আমি ভিতরে গিয়া এক ধাক্কায় ওই রাজুর হিস্ট্রি এন্ড করে দেবো। আমার মনে হয় আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আমার এখানে গুনতি তো সম্পূর্ণ ঠিক আছে। যে ইনফর্ম করেছে সে একজন গণ্যমান্য ব্যক্তি। ইট ইজ আওয়ার ডিউটি টু ভেরিফাই ইট। ইয়েস স্যার। জিয়া। ইয়েস স্যার। আকাশ। রতন। নাসির। জি স্যার। মিলন। ফারুক। বাদল। ইয়েস স্যার। ইকবাল। জি স্যার। সাইদ। ইয়েস স্যার। বিকাশ। ইয়েস স্যার। আমি নাম বলবো, তুমি ঠোঁট নাড়াবে। সোহেল। ইয়েস স্যার। শান্ত। জি স্যার। রাজু। রাজু। বিমল। ইয়েস স্যার। দীপক। লুৎফর। বেবি। জামাল। ইকবাল। সরি টু বদার ইউ। ইটস ওকে স্যার।